খাওয়ার এনার্জিটা কফি খাওয়ার ক্যাম্পিংয়ে বেরোনোর আগে আমার নিজের ছোট্ট রাস্তার মাঝখানে হঠাৎ ওয়াটার তারা পুরো শহরটাকেই জার্মানির অন্যতম জনপ্রিয় পর্যটন শহর মতন পর্বত তুলে আনছে আমরা। হ্যালো, গুড মর্নিং। সকাল 7টা নাগাদ ঘুম ভাঙলো অ্যালার্মে। আজ শনিবার, ছুটির দিন, তবুও আজ কোনো গড়িমসি নয়, কারণ আজকের দিনটার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলাম, বলতে পারো প্রায় 1 বছর ধরে। গত বছরও ঠিক এই সময়তেই, গত বছর অ্যাকচুয়ালি 1 আগস্ট আমরা এই ট্রিপটা প্ল্যান করেছিলাম। হ্যাঁ, শুধু প্ল্যান করেছিলাম নয়, অ্যাটেম্পটও নিয়েছিলাম, কিন্তু একটা অন্য কারণে হয়ে ওঠেনি। আবার আমরা প্ল্যান করেছি। আগেরবারে যে ভুলটা করেছিলাম এইবার সেটা শুধরে নিয়েছি। যাই হোক, ঘুম থেকে উঠেই প্রথমে নিজে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে নিয়ে বসলাম 1 কাপ গরম কফি বানিয়ে। আবার ঘরে চলে এসেছি, বিছানার ওপর বসে এই যে কফি খাওয়ার এনার্জিটা, কফি খাওয়ার যে আরামটা, সেইটা আমি কখনোই হাতছাড়া করতে চাই না। আমি জানি আমার কাছে যথেষ্ট সময় আছে এইসব করবার, কারণ সৌম্য প্রচুর সময় নেয়। কফি খাওয়া শেষে বিছানাটা আগে তুলে নিলাম। জানলা দিয়ে বাগানটা দেখতে দেখতে হঠাৎ মনে পড়লো, আরে গাছগুলো তো জল দিয়ে যাবো ভেবেছিলাম, সেটা তো দেওয়া হয়নি। যাই, সেটাই আগে দিয়ে নিই। কফির কাপটা নামিয়ে সোজা চলে এলাম এবার বাগানে। সকালের যে একটা সুন্দর নরম আবহাওয়া, এই ব্যাপারটা এনজয় করতে খুব ভালো লাগে। যদিও ম্যাক্সিমাম সময়তেই এখানে এই সকাল মানেই ঠান্ডা, আবার রোদ এখনও ওঠেনি তো আরও বেশি ঠান্ডা। তবে আজকে দেখছি ঠান্ডাটা সেরকম নেই, কারণ পরপর তো গরম চলছে, সেই জন্য ঠান্ডাটা সেইভাবে পড়েনি। যাব ক্যাম্পিংয়ে, আর ক্যাম্পিংয়ে বেরোনোর আগে আমার নিজের ছোট্ট সবুজ দুনিয়াটাকে একটু সময় না দিলে যেন মনটা ভরেই না।
যেহেতু একদিনের ট্রিপ তাই খুব বেশি কিছু নেওয়ার নেই, তবে একদিনের হোক বা দুদিনের হোক বা 3 দিনের হোক কিছু বেসিক জিনিস তো নিতেই হয়। তো আলাদা আলাদা করে সব কিছু আমি রেডি করে রেখেছি। এখন সব কিছু বিছানার ওপর এনে রেখে ফাইনাল সব প্যাকিংটা করে ফেলি। এবার ফ্রিজ থেকে যে খাবার দাবারগুলো বের করার আছে সেইগুলো বের করে নিই, আর যেগুলো কুলারে ভরার আছে কুলারে ভরে নিই। তারপর একে একে সব ব্যাগ, কুলার, ক্যাম্পিংয়ের জিনিসপত্র গ্যারেজ থেকে গাড়িতে তুলে নিই। আর আমি নিজে রেডি হতে হতে দেখছি কাঠবেড়ালির কাণ্ড কারখানা বাগানে। এটা কি আমরা সকালে খাবো? ব্যাস শুরু হয়ে গেল যাত্রা। হ্যাঁ। ব্রেকফাস্টটা একেবারে আমরা গাড়িতে নিয়ে উঠে পড়েছি। আছে 2টো ডিম আর 2টো প্যাটিস, একটা মিষ্টি প্যাটিস, একটা নোনতা প্যাটিস। সৌম্য নিয়ে এসেছিল গতকাল, সেইটাই খেতে খেতে যাব। আর সঙ্গে আছে একটু পাইনঅ্যাপল। আজকে আমাদের প্রথম গন্তব্য লেভেনওয়ার্থ। ওয়াশিংটনের পাহাড়ের কোলে ছোট্ট একটা শহর, কিন্তু মনে হবে যেন হঠাৎ করেই ইউরোপের কোনো গ্রামে চলে এসেছো। জার্মানির বেভারিয়ান স্টাইলে তৈরি এই শহরটা প্রতিটা বিল্ডিং, রাস্তার সাইনবোর্ড, ফুলে সাজানো বারান্দা, সব কিছুতেই যেন একটা অন্যরকম গল্প লুকিয়ে আছে। এই শহরে আমরা অনেকবার এসেছি, তবুও প্রতিবারই মনে হয় যেন একবার দেখে আসি। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম রাস্তার পাশে বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কৌতূহল হলো অবশ্যই, এখানে এমন কি আছে যে সবাই গাড়ি থামিয়েছে। রাস্তা থেকেই চোখে পড়লো একটা সুন্দর জলপ্রপাত। গাড়ি ঘুরিয়ে আমরাও দাঁড়ালাম। তারপর প্রায় 200 মিটার নিচে নেমে গেলাম ইগল ফলসে। স্বচ্ছ নীল সবুজ জল, চারপাশে সবুজ বন, গর্জন করে বয়ে চলা জল, দৃশ্যটা সত্যি অসাধারণ। রাস্তা দিয়ে চলতে চলতে এইরকম রাস্তার মাঝখানে হঠাৎ ওয়াটারফলস থেকে দাঁড়িয়ে পড়ে সেইটা দেখতে আসার মজাটা কিন্তু একদম আলাদাই। আর এসে দেখলাম জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর, জলের রঙটা তো অসাধারণ লাগছে। কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে আবার ওপরে উঠলাম, আর তখনই চোখে পড়ল সতর্কবার্তা। এই সুন্দর জায়গাটি কিন্তু খুব বিপজ্জনক। শক্তিশালী স্রোত এবং জলের নিচে অদৃশ্য ঘূর্ণি মুহূর্তের মধ্যে মানুষকে বিপদে ফেলতে পারে। প্রকৃতি আমাদের অসাধারণ সৌন্দর্য উপহার দেয়, কিন্তু তার শক্তিকেও সম্মান করা উচিত আমাদের। ওটা আমাদের দায়িত্ব। বাড়ি থেকে মোটামুটি 2.5 ঘন্টার ড্রাইভ করার পরে আমরা পৌঁছে গেছি বেভারিয়ান শহর লেভেনওয়ার্থ। মজার ব্যাপার হলো লেভেনওয়ার্থ কিন্তু শুরু থেকে এমনটা ছিল না। একসময় এটা ছিল একটা ছোট্ট কাঠশিল্প আর রেলপথের শহর, কিন্তু রেলপথ অন্যদিকে চলে গেছিল একটা সময়। তারপর এই শহরটি ধীরে ধীরে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছিল।
1960-এর দশকে শহরের মানুষ একটা অসাধারণ সিদ্ধান্ত নেয়। তারা পুরো শহরটাকেই জার্মানির বিভেরিয়ান গ্রামের আদলে সাজিয়ে তোলেন। বাড়ি ঘর, দোকানপাট, সাইনবোর্ড সব কিছুই একই ধাঁচে তৈরি করা হয়েছিল। সেই সাহসী সিদ্ধান্তই আজ লেভেনওয়ার্থকে যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় পর্যটন শহরে পরিণত করেছে। কিন্তু শহরটাকে ঘিরে রয়েছে ক্যাসকেড পর্বতমালা, তাই বছরের প্রত্যেকটা ঋতুতেই এখানে বিভিন্ন রকম সৌন্দর্য দেখা যায়। বসন্তে রঙিন ফুল দেখা যায়, গ্রীষ্মে সবুজ পাহাড়, নদী, শরতে সোনালি লাল পাতার রং, আর শীতে পুরো শহরটা বরফে ঢেকে যায় একেবারে রূপকথার মতো। এখানে ক্রিসমাস টাইমটাও খুব সুন্দর করে উদযাপন করা হয়। আমরা এসেছি আগে। লেভেনওয়ার্থ শুধু তার সৌন্দর্যের জন্য নয়, বিভিন্ন উৎসবের জন্যও কিন্তু বিখ্যাত। এখানে বছরে কয়েকবারই বড় বড় উৎসব হয়। এর মধ্যে কয়েকটা জনপ্রিয় হলো অক্টোবর ফেস্ট, যেখানে জার্মান সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার, গান, নাচ এইসব হয়। একটু এপাশ ওপাশ ঘুরে নিলাম। খুব বিশাল একটা জায়গা জুড়ে এই গ্রামটা নয়, খুবই ছোট্ট জায়গা। আলাদা জায়গা। আমরা ঢুকলাম অ্যান্ড্রিয়াস কিলার জার্মান রেস্টুরেন্টে লাঞ্চ করতে। জার্মান স্পেশাল খাবার, যারা সার্ভ করছে তারাও জার্মান ড্রেস আপ করে আছে। সব কিছু মিলিয়ে বেশ ভালো অভিজ্ঞতা হলো। লাঞ্চ শেষ করে এবার সোজা ক্যাম্পগ্রাউন্ডের দিকে। সেইটা তো অন্যদিকে, যেটা অন্যদিকে ভালো লাগবে। এগুলোকে আমরা একবার বই ধরে নিয়ে যাবো, আর পজিশনটা দেখো। ধরে বসে আমরা যাই তো, অনেক ক্যাম্পিং এরকম করেছি যে গিয়ে লেকের ধারে নদীর ধারে গিয়ে। গন্ধ মদন পর্বত তুলে আনছে দেখ, বদ্ধ মদন। এই হচ্ছে আমাদের ক্যাম্পগ্রাউন্ড। এদিকে আমাদের ক্যানোপি টাঙানো হয়ে গেছে, এদিকে শোয়ার জায়গা, পিকনিক টেবিল আছে, তবে পিকনিক টেবিল আছে, আর এদিকে ফায়ার পিটও আছে। যদিও ফায়ার পিটে আগুন জ্বালানো যাবে না, কারণ ফায়ার ব্যান আছে, প্রচণ্ড গরম তো, তাই হাই ফায়ার অ্যালার্ট আছে। কিন্তু আমাদের ওই প্রোপেন গ্যাস বা বিউটেন গ্যাস স্টোভ ওইগুলো জ্বালানো যাবে। যাই হোক, এখন পৌঁছে গেছি, এগুলো রেডি করে রেখে, মানে ক্যানোপিটাই জাস্ট রেডি করলাম, করে এবার আমরা রিভার সাইড ওয়াকে যাচ্ছি। কিন্তু গাছের ছাওয়া এসে ওদের কেন বলছি।
এই যে এখানে আমাদের ক্যাম্প সাইট থেকে একটু পরেই এই ট্রেল টু রিভার আছে, ছোট্ট একটা ট্রেল। এই মোটামুটি 5 মিনিট লাগলো হেঁটে, ধীরে সুস্থে হেঁটে গিয়ে রিভারের পাশে গিয়ে বসেছিলাম। আবার আমরা যাচ্ছি ক্যাম্প গ্রাউন্ডে ফিরে। এইটা হচ্ছে ক্যাম্প হোস্টের আরবি। ক্যাম্প গ্রাউন্ডগুলোতে নর্মালি ক্যাম্প গ্রাউন্ড হোস্টের একটা করে জায়গা পার্টিকুলার ধরা থাকে, সেখানেই হয়তো জানি না কতদিন এরা থাকে একই গ্রাউন্ডে, 6 মাস 8 মাস, যতদিন হয়তো সিজন চলে, একটা ইয়ারের সিজন যতদিন চলে সেরকম হয়তো। তো কোনো অসুবিধা হলে বা কোনো কিছু দরকার হলে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে ওখানে গিয়ে জিজ্ঞাসা করা যায়। এই তো আমাদের গাড়ি। একজনকে কফি করতে দিয়েছি, কফি করতে দিয়ে আমি বসে পড়েছি কেন খুব ভেতরে। কি হাওয়া দিচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে। আর মুড়ি মাখা নিয়ে এসেছি, কালকে এয়ার ফ্রায়ারে মুড়িটা একটু ক্রিস্প করে নিয়েছি। ছোলা ভেজানো নিয়ে এসেছি, এতে একেবারে আমতেল ডালমুট দিয়ে নিয়ে এসেছি। আমি যখন এয়ার ফ্রায়ারে দিয়েছিলাম মুড়িটা তখনই একবারে আমতেল মাখিয়ে দিয়েছি। একটু মাখানা ডালমুটটা অল্পই ছিল, ডালমুটটা মিশিয়ে নিয়েছি। আর ছোলা। আর ওদিকে একজন কফি করছে। ইয়ে হবে কি বলে, ওই চেয়ার নিয়েও ভেতরে আরাম করে বসা যাবে, দুটো চেয়ার নিয়ে। ডিম কলা কেক ব্রেকফাস্ট। তাহলে ব্রাউনি বেঁচে রইলো শেষ পর্যন্ত। আমার খুব সন্দেহ ছিল। হ্যাঁ, মাঝখানে অ্যাকচুয়ালি ওই কেকটা এসছে। यहाँ पर सिर्फ डोनर्स की लिस्ट है। मैं बात कर रही हूँ ना। फिर से आप ही के भैया गुस्सा करेंगे। मैं भैया से बात कर लूँगी। आप चाहिए प्लीज, अरेंजमेंट्स देखिए। এবারে অনেক কিছু আনতে বলেছি, কিন্তু পরের বার। সারাদিন ঘুরে ঘাড়ে শরীর হয়ে গেছে ক্লান্ত, পেট ভরাবার আপাতত ব্যবস্থা চলছে, আর প্রকৃতির মাঝখানে এরকম সুন্দর একটা রাত, এগুলোই তো ক্যাম্পিংয়ের আসল আনন্দ। তবে একটা আনন্দ মিস করছি, সেটা হচ্ছে বারবিকিউয়ের আগুন আর বারবিকিউয়ের গন্ধ। কিন্তু কি আর করা যাবে, ফায়ার ব্যান আছে যখন, সেটা মানতেই হবে। এইভাবেই শেষ হলো আমাদের আজকের দিনটা। কালকের পর্বে দেখাবো যেটা আগের বারে প্ল্যান হয়েও হয়নি, সেটা কালকে হয় কি না দেখা যাক। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরের ব্লগে। টাটা আজকের মতো।